আটঘরিয়ার কোন মসজিদে জামাতের কোন ইমাম কোন মুয়াজ্জিন আযান দিতে পারবে না, জামাতের কোন ইমাম ইমামতি করতে পারবে না। মসজিদে জামায়াতের কোনো ইমাম মুয়াজ্জিন নামাজ পড়াতে পারবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান। গতকাল আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন বিএনপির নেতা কর্মীদের দেখতে গিয়ে তিনি এই হুঁশিয়ারি দেন। ইতোমধ্যেই এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। জামাত ইসলামের কোন লোক তারা মিথ্যা কথা বলে, এদের বিরুদ্ধে নামাজ হয় না এবং তারা কত মুনাফিক। ভিডিওতে দেখা যায় হাবিবুর রহমান বলছেন দল যেটা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের সঙ্গে তিনি 100% একমত। সেটা তিনি যদি পছন্দ না করেন তার মতের সঙ্গে নাও মেলে, কিন্তু তিনি আজকে বলবেন ভবিষ্যৎ তো পরে, আর কোথাও না হলেও এখন থেকে আটঘরিয়ায় কোনো মসজিদে জামায়াতের কোনো মুয়াজ্জিন আজান দিতে পারবেন না, জামায়াতের কোনো ইমাম ইমামতি করতে পারবেন না। এটা পরিষ্কার ঘোষণা উল্লেখ করে এই বিএনপি নেতা বলেন, যেখানে যাবেন আগামী জুমায় প্রতিবাদ করবেন। তারা মিথ্যা কথা বলে, এদের বিরুদ্ধে নামাজ হয় না। তিনি আরো বলেন, জামায়াত ইসলামের লোক মিথ্যা কথা বলে, এদের পেছনে নামাজ হয় না। তারা কত মুনাফিক যে দেবোত্তর বাজার মসজিদে তালা মেরে চলে গেছে। ওরা যে অন্যায়কারী, মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন দুজনই তালা মেরে চলে গেছে। এরপর তিনি বলেন, কালকে জুমার নামাজ পড়তে পারেনি মানুষ, মসজিদে পড়তে না পেরে মাঠে পড়েছে। পরে মনে হয় প্রশাসনের হস্তক্ষেপে মসজিদ খোলা হয়েছে। জানা গেছে দেবোত্তর ডিগ্রি কলেজের নির্বাচনে জামায়াত নেতাদের ফরম তুলতে বাধা দেন এবং মারধর করে বের করে দেন বিএনপির নেতাকর্মীরা। এ ঘটনায় পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ ও উভয় দলের কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটে। শুক্রবার সকালে জামায়াতের নেতাকর্মীরা পবিত্র কোরআন পোড়ানোর অভিযোগ তুলে বিক্ষোভ শুরু করেন। পরে বিকেলে জামায়াতের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন করেন বিএনপির নেতাকর্মীরা। বিএনপি নেতা হাবিবুর রহমান জামায়াত শিবিরের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, জামায়াত শিবির স্বাধীনতা বিরোধী, এরা রক্কাটা গ্রুপ, এরা স্বাধীনতায় বিশ্বাস করে না, 52 সালের ভাষা আন্দোলনে বিশ্বাস করে না, এরা শহীদ মিনারে যায় না, জাতীয় স্মৃতিসৌধে যায় না। এই বিএনপি নেতা আরো বলেন, কত বড় নৃশংস হায়না হলে এবং ধর্মের প্রতি অশ্রদ্ধা থাকলে নিজেরা কোরআন পড়িয়ে সেই কোরআন নিয়ে কালকে মিছিল করে। তিনি বলেন, তাদের লোকেরা কোরআন পড়াতে পারে না, কোরআন পড়ায়নি। বলেন, বিএনপির কোন নেতাকর্মীর প্রচন্ড রাগ হলে, ঝগড়া লাগলে বাবাকে ছুরি দিয়ে কোপাতে পারে রাগের বশবর্তী হয়ে। ভাই বোন অন্যায় করলে কেটে টুকরা টুকরা করতে পারে, তবে কোরআন পড়াতে পারে না। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।